হরে কৃষ্ণ। সমস্ত শ্রোতাদের আবারও অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা মহোৎসব 538তম গৌরাব্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহামহা উৎসব। এই উপলক্ষে অনেক ভক্ত ইতিমধ্যেই কমেন্ট বক্সে ওনারা প্রশ্ন লিখেছেন যে গৌর পূর্ণিমা কিভাবে আমরা পালন করব, গৌর পূর্ণিমা পালন করলে কি ফল হবে। সবাই তো কিছু না কিছু ভগবানের কাছে ফল চায়, তাই কি ফল হবে, ভগবানের জন্মতিথি পালনের মাহাত্ম্য কী এবং কটা পর্যন্ত উপবাস থাকতে হবে, উপবাসের পরে কি কি খেতে হবে, পরের দিনে পারণ কখন করবেন, অভিষেক বা ভগবানকে স্নান করানোর নিয়ম কি, মহিলারা কি স্নান করাতে পারবেন, যারা দীক্ষা নেয়নি তারা কি স্নান করাতে পারবেন, যারা উপবাস করবেন না তারা কি স্নান করাতে পারবেন, এবং কিভাবে ব্রত পালন করলে মহাপ্রভুর কৃপা লাভ করা যাবে, সংকল্প কিভাবে করতে হবে, এবং পরের দিন যেরকম চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র যে উৎসব করেছিলেন সেই উৎসব কিভাবে উদযাপন করতে হবে, আপনার বাড়িতে বা মন্দিরে এই ব্রত কিভাবে পালন করবেন, এই মাহাত্ম্য বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। বা এই দোল পূর্ণিমার দিনে বিভিন্ন প্রকার রং বা আবির গায়ে মাখানো যাবে কি না, এবং গুরুদেবের চরণে আবির দেওয়া যাবে কি না, বিস্তারিতভাবে আলোচনা করব। আর তার পূর্বে আপনাদের জন্য একটি আনন্দের সংবাদ আছে। এই গৌর পূর্ণিমা উপলক্ষে একটি বিশেষ অফার আছে আপনাদের জন্য। বৈষ্ণবদের নববর্ষ শুরু হয় গৌর পূর্ণিমার পরের দিন থেকে, অর্থাৎ এবছর চৈতন্য মহাপ্রভুর 538তম আবির্ভাব তিথি গৌরাব্দ 25শে মার্চ 2024 এবং 26শে মার্চ হচ্ছে নববর্ষ। তাই আপনাদের সকলের জন্য এই নববর্ষের একটি বৈষ্ণব পঞ্জিকা, এটা বিনামূল্যে আপনারা বিশেষ উপহার হিসেবে পাবেন, যার মধ্যে সারা বছরের যত ব্রত উপবাস, একাদশী কোন তিথিতে পালন করবেন, কোন দিনে পালন করবেন, একাদশীর পরের দিনে পারণ কিভাবে করবেন, জন্মাষ্টমী কবে, রাধাষ্টমী কবে, বিস্তারিতভাবে সারা বছরের অত্যন্ত প্রয়োজনীয় এই বৈষ্ণব পঞ্জিকাটি আপনাদের সকলের প্রয়োজন হবে। এটা আপনারা গিফট হিসাবে, উপহার হিসাবে বিনামূল্যে আপনারা পাবেন। এবং তার সঙ্গে পাবেন ব্রজের ধূলি, ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সমস্ত ব্রজধামে তার পদচিহ্ন রয়েছে, সেই ব্রজধামের, বৃন্দাবন ধামের পবিত্র ধূলি এবং ভগবান নৃসিংহদেবের চরণে নিবেদিত 108টি যে তুলসীপত্র প্রতিটি একাদশীতে আপনাদের উদ্দেশ্যে নিবেদন করা হয়, সেই তুলসীপত্র, এবং এর মধ্যে রয়েছে জগন্নাথপুরীর নির্মাল্য মহাপ্রসাদ। তাহলে এই মহাপ্রসাদ, চরণ ধূলি, ব্রজের ধূলি এবং নৃসিংহদেবের চরণ তুলসী এবং পঞ্জিকা, এই দুটি আপনারা বিনামূল্যে উপহার হিসেবে পাবেন। কারা পাবেন, কোন ভাগ্যবান বা কোন ভাগ্যবতীরা পাবেন? আর শুভ তিথি থেকে আপনার গৃহে ভগবান রাধা মাধবের অষ্টসখীর খুব সুন্দর আলেখ্য আপনি রাখবেন।
জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আলেখ্য রাখবেন, পঞ্চতত্ত্ব এবং নৃসিংহদেব এবং নিচে গুরু পরম্পরা স্বরগোস্বামী। এই সুন্দর আলেখ্যটি আপনাদের বাড়িতে অবশ্যই রাখবেন। এই নতুন বছর থেকে আপনার গৃহে ভগবানের আরাধনা প্রতিদিন করবেন, তাহলে কোনো বিঘ্ন বিপদ সব দূর হয়ে যাবে, আপনার গৃহ হয়ে যাবে বৈকুণ্ঠময়। তাহলে এই আলেখ্যটি আপনারা সংগ্রহ করবেন। প্রত্যেকটি মানুষের ভগবানের নাম জপ করা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে কলিযুগে। হরের নাম হরের নামইব কেবলম কলেও নাস্তিয়েব 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 গতির অন্যথা। তাই আপনাদের জন্য সুন্দর একটি জপের থলি, এখানে একটি সাক্ষী মালা সুন্দর, এবং জপ করার জন্য 108 গুটি বিশিষ্ট সুন্দর একটি মালা। এই মালাতে কীভাবে আপনারা জপ করবেন তা আমরা শিখিয়ে দেই। যারা নিয়মিতভাবে আমাদের এই গ্রুপের সঙ্গে যুক্ত থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে শিখতে ইচ্ছুক, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা বাড়িতে বসেই সপ্তাহে একদিন গীতার শিক্ষা লাভ করবেন এবং প্রতিদিন সকালে আধা ঘন্টার জন্য আমাদের সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং ভগবানের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা শেখানো হয়। তাই যারা আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক, এখানে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা SMS করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে যুক্ত করে দেওয়া হবে, আর সেখানে জুম ক্লাসের লিংক দেওয়া হবে, যে লিংকের মাধ্যমে আপনি প্রতিদিন জপ ক্লাসে প্রার্থনায় সকালবেলা এবং প্রতি সপ্তাহে একদিন গীতা প্রশিক্ষণ শ্রীমদ্ ভগবদ গীতা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। তাহলে এই জপমালাটি আপনাকে সংগ্রহ করতে হবে। খুব সুন্দর এই জপমালা, জপথলি এবং এই সুন্দর মালা আপনি পেয়ে যাবেন। এর সঙ্গে পাবেন আপনি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। গীতা অনেকের বাড়িতে রয়েছে, কিন্তু যদি আমরা না পড়ি গীতা, যদি কেউ না পড়ে গীতা, যদি কেউ না পড়ে গীতা, তার জীবন বৃথা। সেই জন্য গীতা সকলকেই পাঠ করা উচিত। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আপনারা সংগ্রহ করবেন। এবং বৈষ্ণব ভক্তের মাহাত্ম্য কি, বৈষ্ণব হতে গেলে আমাদের বৈষ্ণব সদাচার আচার আচরণ সম্বন্ধে জানতে হবে। বৈষ্ণব সদাচার গ্রন্থ এবং প্রত্যেকটি একাদশী ব্রত পালন করার আগে যখন আপনি মাহাত্ম্য পাঠ করবেন, তখন আপনার একাদশী ব্রত পালন করতে উৎসাহ জাগবে। কিভাবে আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন, কিভাবে আরতি করবেন, কিভাবে আচমন করবেন, কিভাবে তুলসী বৃক্ষে জল দেবেন, তুলসী প্রণাম করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা এবং বিভিন্ন বৈষ্ণবীয় ভজন এই নামহট্ট পরিচয় বইয়ের মধ্যে রয়েছে। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা, অর্থাৎ এই 4টি বই, শ্রীমদ্ ভগবদ গীতা, বৈষ্ণব সদাচার, একাদশী মাহাত্ম্য এবং নামহট্ট পরিচয়, এই 4টি গ্রন্থ আপনি সংগ্রহ করবেন এবং এই সুন্দর জপের থলি এবং সুন্দর ব্যাগ আপনি সংগ্রহ করবেন। শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীর এই সুন্দর একটি কম্বাইন্ড আলেখ্য আপনি সংগ্রহ করবেন। তাহলে যারা এই 4টি গ্রন্থ, ভগবানের চিত্রপট এবং জপমালা সংগ্রহ করবেন, গৌর পূর্ণিমা উপলক্ষে তাদের বিশেষ ভগবানের প্রসাদ এবং বৈষ্ণব পঞ্জিকা আপনারা উপহার হিসেবে পাবেন। তাই বিলম্ব করবেন না। যারা সংগ্রহ করতে ইচ্ছুক আমার এই কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই আপনারা SMS করবেন বা কল করবেন। তো আজকে আমরা গৌর পূর্ণিমা মহোৎসব এই মাহাত্ম্য আমরা শ্রবণ করব। কেন আমরা গৌর পূর্ণিমা উদযাপন করব, কিভাবে করব, বিস্তারিতভাবে আপনারা শ্রবণ করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আশা করি সকলেই উপকৃত হবেন।
চৈতন্য ভাগবতে বলা হয়েছে, চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মা আদি এই তিথির করে আরাধনা। চৈতন্যের জন্মযাত্রা, চৈতন্য মহাপ্রভুর এই জন্ম উৎসব গৌর পূর্ণিমা, ব্রহ্মা আদি এ তিথির করে আরাধনা। ব্রহ্মা আদি এ তিথির করে আরাধনা। ব্রহ্মা আদি যত ধরনের মহান মহান দেবতা আছে এই তিথির আরাধনা করেন। অতএব আমাদের সকলকেই এই তিথির আরাধনা করা উচিত। পরম পবিত্র তিথি ভক্তি স্বরূপিণী, জহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি। নিত্যানন্দ জন্ম মাঘী শুক্ল ত্রয়োদশী, গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনী পৌর্ণমাসী। সর্বযাত্রা মঙ্গল এই দুই পুণ্যতিথি, সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হয় ইতি। এতেকে এই দুই তিথি করিলে সেবন, কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। অতএব এই দুটি তিথি পালন করলে আমাদের আর জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবর্তিত হতে হবে না। এই কারণেই ভগবানের জন্মতিথি পালন করলে আমাদের বারবার এই জগতে আর জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আর আমাদের আবর্তিত হতে হবে না। আমরা ভগবানের ধামে গমন করব। এই জন্যই আসন্ন গৌর পূর্ণিমা 25শে মার্চ 2024 এই শুভ তিথিতে প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের এই জন্মতিথিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকা। অনেক ভক্ত আছেন তারা একদম নির্জলা উপবাস থাকেন। কেউ কেউ আছেন শারীরিকভাবে অসুস্থ, তারা জল গ্রহণ করতে পারেন বা ফল অনুকল্প গ্রহণ করতেও পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু যাদের সমর্থ রয়েছে, যারা পারবেন, তারা সকাল থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত উপবাস থেকে আপনারা এই তিথি পালন করবেন। এই দিন সকালবেলা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে, সরোবরে বা পুষ্করিণীতে স্নান করবেন, অথবা নিজের স্নান গৃহে স্নান করে নতুন বস্ত্র বা কাঁচা ধোয়া বস্ত্র পরিধান করবেন এবং ব্রতেও পালন করার জন্য সংকল্প করবেন যে হে ভগবান, হে শ্রী চৈতন্য মহাপ্রভু, আপনি অত্যন্ত দয়াময় কৃপাময়, কৃপা করেই আপনি আমাকে এই ব্রত পালন যাতে আমি নির্বিঘ্নে আপনার প্রীতি সম্পাদনের জন্য করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এই ব্রত পালনে যেন কোনো রকম ত্রুটি বা বিচ্ছেদ না হয়, আপনি আমাকে কৃপা করুন। এইভাবে ব্রত পালন করে সংকল্প করবেন এবং আগের দিনে অর্থাৎ 24শে মার্চ ঘট স্থাপন এবং পরবর্তী দিনে গৌর পূর্ণিমার দিনে যাতে এই ব্রত আমরা সুন্দরভাবে করতে পারি তার জন্য আগের দিনে প্রার্থনা করা, এটা খুব গুরুত্বপূর্ণ। আর 25শে মার্চ সকাল থেকে আপনারা স্নানাদি করে ভগবানের মঙ্গল আরতি দর্শন করবেন এবং হরিনাম সংকীর্তন এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের উদ্দেশ্য হচ্ছে এই হরিনাম সংকীর্তন। তাই চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করা হয়েছে। নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। নন্দসুত বলি যারে ভাগবতে গায়। নন্দসুত মানে নন্দ মহারাজের পুত্র ব্রজেন্দ্র নন্দন যেই, শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কলিযুগে শচী মাতার পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন। নবদ্বীপের মায়াপুরের অন্তর্দ্বীপে চৈতন্য মহাপ্রভু এই ফাল্গুনী পূর্ণিমার এই শুভ তিথিতে তিনি আবির্ভূত হয়েছেন, যিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ।
সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে হইছে দয়ালু আর নাই। তো যত অবতার রয়েছে ভগবানের, তার মধ্যে সবচাইতে করুণাময় অবতার, কৃপালু অবতার, দয়াময় অবতার হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। অর্থাৎ যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান। শ্রীকৃষ্ণ এই জগতে ব্রজধামে লীলাবিলাস করার পরে তিনি অন্তর্ধান লীলা করলেন, এই জগৎ থেকে অপ্রকট হয়ে গেলেন। এবং অন্তর্ধান হওয়ার পরে তিনি মনে মনে চিন্তা করলেন কি, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। চিরকাল আমি এই প্রেম ভক্তি দান করছি না জগতের জীবকে, অতএব প্রেম ভক্তি দান না করলে এই সমস্ত জীব কিভাবে তারা আমার ধামে ফিরে আসবে। তাই ভগবান চিন্তা করলেন, অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর পৈতম উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয়ম, হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুরত শচীনন্দন। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ তিনি বর্ণনা করেছেন। যুগধর্ম প্রবর্তৈম নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচামো ভুবন। তাহলে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের আরেকটি কারণ হচ্ছে কি, যুগ ধর্ম প্রবর্তৈম। এই হরিনাম সংকীর্তন হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। এবং চৈতন্য মহাপ্রভু যে এই কলিযুগে অবতীর্ণ হবেন তা তার আবির্ভাবের পূর্বেই 5000 বছর আগে ভাগবতে ভবিষ্যৎবাণী করা হয়েছে। কৃষ্ণবর্ণ তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম, যজ্ঞই সংকীর্তনই প্রায়ৈর যজন্তিহি সুমেধস। অর্থাৎ যারা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে, হরিনাম কীর্তনের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর আরাধনা করবেন। এবং সেই চৈতন্য মহাপ্রভু যদিও স্বয়ং কৃষ্ণ, কিন্তু তিনি তার গায়ের রং হচ্ছে অকৃষ্ণ বর্ণ, গৌর বর্ণ ধারণ করে তিনি অবতীর্ণ হয়েছেন। এবং তিনি স্বয়ং কৃষ্ণের আরাধনা কিভাবে করবেন সেই জন্য তিনি ভক্তরূপে এসেছেন। তাই এখানে চৈতন্য ভাগবতে চৈতন্য চরিতামৃতে সেই কথা বর্ণনা করা হলো যে যুগ ধর্ম প্রবর্তৈমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচামো ভুবন। চারি ভাব ভক্তি দিয়া মানে দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য, এই 4টি রসে সমস্ত জগতের মানুষকে তিনি ভক্তি প্রদান করবেন। আপনি করিমু ভক্তি ভাব অঙ্গীকার, আপনে আচারি ভক্তি শিখামু সভারে। হ্যাঁ, তাই আপনি করিমু ভক্তি ভাব অঙ্গীকারে, আপনি আচারি ভক্তি শিখামু সবারে। তাই ভগবান চিন্তা করলেন আমি নিজে আচরণ করে সকলকে ভক্তি শেখাবো। যদিও কৃষ্ণ স্বয়ং তিনি ভক্তরূপে এসে তিনি শিখালেন কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হবে, কিভাবে কৃষ্ণের আরাধনা করতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে উনি ভক্তরূপে এসেছেন। তাই শুভ এই গৌর পূর্ণিমা তিথিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে পারবেন। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার উপবাস থাকবেন এবং ভগবানের অভিষেক করবেন, স্নান করানো। যাদের বাড়িতে বা মন্দিরে গৌরনীতার শ্রী বিগ্রহ রয়েছে তারা সেই শ্রী বিগ্রহকে স্নান করাতে পারেন। দীক্ষিত ভক্ত তারাও স্নান করাতে পারবেন, মহিলারাও স্নান করাতে পারবেন এবং অদীক্ষিত ভক্তরাও স্নান করাতে পারবেন। তাই আপনারা স্নান আদি করে কাঁচা ধোয়া বস্ত্র পরে উপবাস থেকে ভগবানকে স্নান করাবেন। যাদের বাড়িতে শঙ্খ রয়েছে
ভগবানকে স্নান করানোর শঙ্খ, আলাদা শঙ্খ পাওয়া যায়, দক্ষিণমুখী শঙ্খ। সেই শঙ্খের মধ্যে গঙ্গা জল, ডাবের জল, বিভিন্ন প্রকার সুগন্ধি, গোলাপ জল, চন্দন, তুলসীপত্র, ফুলের পাপড়ি, দুধ, দই, ঘি, মধু, পঞ্চামৃত, বিভিন্ন প্রকার ফলের রস দিয়ে ভগবানকে স্নান করাবেন, মহাভিষেক করাবেন। তারপরে বিভিন্ন প্রকার ফুলের পাপড়ি দিয়ে পুষ্প অভিষেক করবেন এবং তারপরে ভগবানকে নতুন বস্ত্র পরাবেন। ভগবানের ভোগের জন্য সেখানে ডাল, শুক্তো, ভাজি, বিভিন্ন প্রকার অন্ন ব্যঞ্জন, পিঠে, পায়েস, লাড্ডু, যা যা ভগবানের প্রিয় সমস্ত কিছু রান্না করবেন। এই দিনে কিন্তু যারা ভক্ত উপবাস করবেন তারা কিন্তু অন্ন গ্রহণ করবেন না, কিন্তু ভগবানের তো কোনো উপবাস নেই, ভগবান একাদশীর দিনেও তাকে অন্নভোগ দেওয়া হয়। তাই ভগবানের এই জন্মদিনে কেক, লাড্ডু, পিঠে, পায়েস, অন্ন ব্যঞ্জন, মোচা ঘণ্ট, থোড়, শাক, চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় শাক সবজি ব্যঞ্জন আদি সুন্দর করে রান্না করে অনেক পদে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, মহাসংকীর্তন করতে হবে, আরতি করতে হবে, পুষ্পাঞ্জলি করতে হবে। তারপরে ভগবানের কাছে প্রার্থনা করে চরণামৃত নিয়ে তারপরে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। এই দিনে সকাল থেকেই আপনারা হরিনাম সংকীর্তন, চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন প্রকার লীলা কথা, তার বাল্যলীলা শ্রবণ করবেন। চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করে বিভিন্ন ধরনের ভজন কীর্তন করবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। এভাবে বিভিন্ন ধরনের ভজন কীর্তন শ্রবণ বা পরিবেশন করবেন এবং সমস্ত বৈষ্ণবদের উদ্দেশ্যে প্রসাদ পরিবেশন, আপামর জনসাধারণের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ, ভগবানের মন্দির সজ্জা, ফুল সজ্জা, ফুল দিয়ে ভগবানের মন্দির সাজানো, ভগবানের অভিষেকের জন্য অর্থদান, ভগবানের ভোগের জন্য অর্থদান, ভগবানের জন্য মালা গাঁথা, ভগবানের জন্য রন্ধন করা, ভগবানের পোশাকের জন্য অর্থদান করা। তো এই শুভ তিথিতে যত বেশি করে আমরা ভগবানের সেবায় আমাদের শরীর দিয়ে, তন দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে যত আমরা সেবা করব, তত চৈতন্য মহাপ্রভুর কৃপা আমরা লাভ করতে পারব। সেই জন্য এই নিজের গৃহে বা কোনো মন্দিরে আপনারা এই অভিষেক দর্শন করবেন, এই গৌর পূর্ণিমা মহোৎসবে আপনারা অংশগ্রহণ করবেন। যারা অভিষেক করতে সমর্থ নন বা মন্দিরে যেতে সমর্থ নন, তারা যদি আমাদের অনলাইনে সরাসরি লাইভ প্রোগ্রামে অভিষেক দর্শন করেন, একই ফল। অনেকে রান্না করা বা ভগবানের বিভিন্ন সেবায় অনেক সময় ব্যস্ত থাকবেন এই দিনে, তো তারা কিন্তু মন খারাপ করবেন না। এই ভগবানকে অভিষেক করা যে ফল, এবং যারা ভগবানকে রান্না করছেন অভিষেক দর্শন করতে পারছেন না, একই ফল, বৈষ্ণবদের সেবা করার একই ফল। তাই অত্যন্ত নিষ্ঠা সহকারে এই চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা মহোৎসব আপনাদের পালন করতে হবে। আর এই দিন ভুলেও কেউ গায়ে রং বা আবির এটা লাগাবেন না। যদিও হোলি একটি বড় ধরনের উৎসব সারা ভারতবর্ষ এবং সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে, তবে হোলি কিভাবে উদযাপন করা উচিত এবং এই হোলিতে যে রং খেলা বা আবির, এটা আমাদের গায়ে লাগানো উচিত নয়। ভগবানের চরণে সেই আবির অর্পণ করে সেটা আমরা মস্তকে ধারণ করতে পারি। যেমন ভগবানকে অর্পণ করে তার তুলসীপত্র আমরা গ্রহণ করতে পারি, ভগবানকে অর্পণ করে তার চন্দন আমরা মস্তকে ধারণ করতে পারি। কিন্তু এই দিনে আমরা কেউ আবির বা রং এটা কারো গায়ে দিয়ে বা নিজেরা
সেটা নিয়ে বেশি করে মাতামাতি করে আমাদের সময়ের অপচয় না করে অত্যন্ত ভক্তি সহকারে চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে হবে এবং 24 ঘন্টাই আমরা চৈতন্য মহাপ্রভুর মহিমা শ্রবণ কীর্তনে, হরিনাম শ্রবণ কীর্তনে এই শুভ তিথি যখন আমরা উদযাপন করব, তখন আমাদের জন্ম জন্মান্তরের মহা মহা পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব। তাই ভগবানের আবির্ভাব তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সন্তান বন্ধুদের জন্মতিথিতে যেমন আমরা কিছু উপহার দেই, কেক কাটি, কিন্তু ভগবানের আবির্ভাব তিথি আরও বেশি মাহাত্ম্যপূর্ণ। তো সেই জন্য আমাদের যা কিছু রয়েছে সব কিছু হচ্ছে ভগবানের সম্পত্তি। তাই এই শুভতিথিতে ভগবানকে সমস্ত কিছু আমাদের উজাড়ভাবে উপহার দিতে হবে, দান করতে হবে। কেউ ভগবান অভিষেকের জন্য ঘি দিতে পারেন, কেউ ভোগের জন্য ডাল দিতে পারেন, চাল দিতে পারেন, দুধ দিতে পারেন, ঘি দিতে পারেন, অর্থ দিতে পারেন। যার যা কিছু সামর্থ্য রয়েছে আপনারা বেশি করে সেটা দান করবেন। যারা এই সেবায় অংশগ্রহণ করতে চান, আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনারা সেই অর্থ প্রদান করলে আপনাদের নামে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। এবং যাদের সমর্থ নেই তারা তারাও ভগবানের কৃপা লাভ করতে পারবেন। তাহলে আশা করব এই গৌর পূর্ণিমা মহোৎসব 2024 25শে মার্চ আপনারা সুন্দরভাবে উদযাপন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন।